প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মামুন ফিশারিজ এন্ড এগ্রোতে। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি লক্ষ্য করছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। তো প্রিয় দর্শক, মাছ চাষের কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে আলোচনা করব শিং মাছ চাষ সম্পর্কে। জি প্রিয় দর্শক, শিং মাছ ক্যাটফিশ জাতীয় মাছ এবং এই মাছগুলো পুকুরের নিচের স্তরের মাছ এবং শিং মাছের বেশ কিছু উপকারিতা রয়েছে। শিং মাছ খেতে খুবই সুস্বাদু এবং রক্ত বৃদ্ধি হয়। ডাক্তাররা বলে শিং মাছ খাওয়ার জন্য, এই জন্যই বাংলাদেশে শিং মাছ খুবই জনপ্রিয়। শিং মাছ দেশি মাছ। তো আপনারা যারা ভালো মানের দেশি শিং মাছের পোনা চাষ করতে চাচ্ছেন, বাণিজ্যিকভাবে মাছের চাষ করতে চাচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি। শিং মাছ কিভাবে চাষ করবেন, কিরকম পুকুরে শিং মাছ চাষ করবেন, শিং মাছের জন্য আপনার কিরকম পুকুর প্রয়োজন পড়বে এবং প্রতি শতকে কত পিস পোনা আপনি কালচার করতে পারবেন দেশি শিং মাছ। জি মাছ চাষি ভাইয়েরা, সাধারণত শিং মাছ ঘনভাবে চাষ করা যায় এবং এই মাছগুলো 6 থেকে 7 মাসে বিক্রয় উপযোগী হয়, বাজারজাত হয় 6 থেকে 7 মাসে। 1 কেজিতে 10 থেকে 12 কেজি আসে শিং মাছের পোনা। আপনি যদি 6 থেকে 7 মাস লালন পালন করার পরে আপনি মাছগুলো যখন বাজারে বিক্রি করবেন, তখন 1 কেজিতে 10 থেকে 12 কেজি আসবে এই মাছগুলো এবং খুবই অত্যন্ত ভালো একটি বাজার আপনি পাবেন। আপনি 50,000 মাছ যদি আপনি চাষ করেন, সেই ক্ষেত্রে 50,000 মাছ থেকে হইতে পারে আপনার সম্পূর্ণ খরচ বাদে এই 50,000 মাছ আপনি 6 থেকে 7 মাস চাষ করার পরে এভরিথিং, মাছের খরচ, খাবার খরচ, ফিডের খরচ, ঔষধের খরচ, জীবাণুনাশক, উকুননাশক, বিভিন্ন সম্পূর্ণ খরচ ইন টোটাল খরচ করার পরেও আপনি 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন 6 থেকে 7 মাসে শিং মাছ চাষ করে। এবং সেটি হতে হবে অবশ্যই দেশি জাতীয় শিং মাছ। ভালো মানের শিং মাছের পোনা আপনার ছাড়তে হবে। শিং মাছের ক্ষেত্রে একটি কথা সবসময় মনে রাখবেন এবং একটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি যখন মাছগুলোকে কালেক্ট করবেন তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার মাছের পরিমাণ কীরকম দিচ্ছেন এবং ওই মাছের মধ্যে ফিমেল মাছের সংখ্যা কত % আছে। অবশ্যই ফিমেল মাছের সংখ্যা আপনার 85% থাকতে হবে। কেননা এই মাছগুলো যদি মেল মাছ হয়, যদি পুরুষ মাছ হয়, সেক্ষেত্রে পুরুষ মাছ বড় হয় না, আকৃতিতে ছোট থাকে। আর মেল মাছগুলো যেটি মাদার মাছগুলোর আকৃতি বড় হয়। 6 থেকে 7 মাসে আপনার 10 থেকে 12 কেজি আসতেছে, তাহলে বুঝেন শিং মাছ অবশ্যই আপনার ছাড়তে হবে মাদার মাছ। জি প্রিয় দর্শক, আপনি শিং মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, যেন আপনি যেইখান থেকেই পোনা ক্রয় করেন না কেন, অবশ্যই আপনার ভালো মানের পোনা ক্রয় করতে হবে, A গ্রেডের পোনা ক্রয় করতে হবে এবং ওইখানে যেন মাদার মাছের সংখ্যাটা বেশি থাকে। মিনিমাম 85% থাকতে হবে মাদার মাছ। তাহলেই কেবল আপনি মাছগুলো চাষ করলে ভালো একটি প্রফিট ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। জি প্রিয় দর্শক, আমরা সারা বাংলাদেশের 64 জেলাতে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে আমাদের প্রতিষ্ঠান দেখে শুনে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। এবং এই শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, এই মাছগুলো তো একসময় বিলুপ্তির প্রায় ছিল। এই মাছগুলি বিলুপ্তির পথে। এই মাছগুলো আমরা ছোটবেলায় খাল, বিল, নদী, নালা বিভিন্ন জায়গায় ধরতাম। এখন আসলে নদীর উজানে চর জেগে ওঠা, ঠিক আছে, তারপরে খাল শুকিয়ে গেছে, ধান খেতে কীটনাশকের ব্যবহার, বিভিন্ন নানাবিধ কারণে এই মাছগুলো আর আগের মতো প্রাকৃতিক পাওয়া যায় না। তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় এই মাছগুলো মামুন ফিশারিজ এন্ড এগ্রো দিচ্ছে, চাষিদেরকে আগ্রহ বৃদ্ধি করে আসছে। তো আপনারা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করেন, মাছ চাষ করেন, মাছ চাষে এগিয়ে আসুন, বাংলাদেশের দারিদ্র্যকে বিমোচন করুন। মাছ চাষ আমাদের বাংলাদেশে আধুনিক শিল্প হিসাবে গড়ে উঠেছে এবং আপনারা মাছ চাষ করে ভালো একটি সফলতা অর্জন করুন। অল্প সময়ে দ্রুত মুনাফা অর্জনের লক্ষ্যে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করে মাছ চাষ করে এগিয়ে আসুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে যেতে, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।